नमस्कार बंधुरा केमन आছেন मौमिजिक चैनेले आपनादेर स्वागत। आज के आमरा बानाबो आमलुकिर मुरब्बा। तार जोन्नो प्रथमे आमी आमलुकिगुलो भालो करे धुए निচ্ছি और एते देबो आमी 1 चामच आधा चामचेर मतन नुन। चटके चटके धुए निते भालो करे। एबारे जलटा आमी ड्रेन करे देबो। एबारे গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে আমি এখানে 1 থেকে 1.5 লিটারের মতন জল নিয়ে নিয়েছি। জলটাকে গরম হতে দেব। আর এই পাশে আমি আমলকিগুলো জলের থেকে ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়েছি। এবার আমি একটু ঢাকনা দিয়ে 80% কুক করে নেব। পুরো সেদ্ধ করব না, 80% এর কম কুক করব, যাতে মানে দানার থেকে আমলকিগুলো ছেড়ে না যায় সেই অবস্থায় আমি কুক করে নেব। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব। প্রায় 8 থেকে 9 মিনিট হয়ে গেছে আমার সেদ্ধ করতে বসিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে আমি দেখে নেব কেমন হয়েছে। দেখুন চাকুটা একদম ঢুকে যাচ্ছে, তার মানে সেদ্ধ ভালো হয়ে গেছে। এরকম সেদ্ধ করে নিলে আমলকির মুরব্বার ভিতরে একদম রসে ভরা থাকবে, আর যদি কাঁচা থাকে তাহলে রসটা কম ঢোকে, রসটা যায় না ভিতরে। ये देखुन ব্যাস। এবার আমি জলের থেকে উঠিয়ে ঠান্ডা একটু সামান্য ঠান্ডা করে নেব। সেদ্ধ করার পর সাইজগুলো দেখুন একদম ডাবল হয়ে গেছে। এবার হালকা একটু ঠান্ডা করে নেব। আর এই জলটা আমি ফেলে দেব না, শ্যাম্পু করে চুলে তারপর এই জল দিয়ে ধুয়ে ফেলবো। অবশ্যই ঠান্ডা করে জলটা, গরম জল একদমই না। এই মুরব্বার জন্য একটা মশলা আমি তৈরি করে নিব। তার জন্য আমি একটা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন, মিষ্টি সজ আর মেথি। এবারে আমি এই মশলাগুলো হালকা একটু ভেজে নেব। বেশি ভাজবেন না মশলাটা, পোড়া পোড়া মশলা ভালো লাগবে না। একটু সেন্ট বেরোবে তখন আমি বন্ধ করে দেব। দেখুন এই মিষ্টি সসগুলো ফোটা শুরু করেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এতগুলো মশলা আমার এই মুরব্বাতে লাগবে না। আমি এখানে 1 কিলোর মতো আমলকি নিয়েছি। অন্য রেসিপিতে আমি ইউজ করব, সেজন্য আমি এটা মশলাটা করে রাখছি। মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। একে আমি মিক্সির জারে দিয়ে একটু আধভাঙ্গা করে নেব। এতে আমি কয়েক দানা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসে আবারও কড়াই বসিয়ে দেব। ওতে দেব আমি চিনি, মিষ্টিটা আপনারা আপনার ইচ্ছা অনুযায়ী দেবেন। মোটামুটি 500 গ্রামের মতো তো চিনি লাগবে, 500 নাহলে 400। আর আমলকি ছাকার যে জলটা, এই জলটা আমি 1 হাতার মতো দিয়ে দিব। হয়ে গেছে। এবারে আমি আমলকিটা দিয়ে দেব ভিতরে। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব।
দেখুন আস্তে আস্তে জল বেরিয়ে যাচ্ছে। এবারে চিনির থেকেও জল বেরোচ্ছে, আমলকির থেকেও জল বেরোচ্ছে। এখন আমার গ্যাসটা মিডিয়াম করা ছিল, আমি এবারে কমিয়ে দেব গ্যাস। আস্তে আস্তে একে আমি হতে দেব। মোটামুটি চিনির সাথে আমলকি আমি 10 মিনিটের মতো জাল করেছি। দেখুন কতটা জল বেরিয়েছে আমলকির থেকে। এই জলটা এখন আমলকির ভেতরে যাবে। আস্তে আস্তে জাল করতে থাকতে হবে, এরকম হালকা একটু নাড়িয়ে চেড়ে দিতে হবে। এই দেখুন এই জলটাকে আস্তে আস্তে শুকিয়ে ফেলবো। এই পর্যায়ে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর ভিতরে দিয়ে দিব। ফ্লেভারটা খুব ভালো আসবে। একদম 1 চা চামচ মশলা ব্যবহার করেছি। লোতে রেখেই আস্তে আস্তে হতে দেব। এভাবে আমি জাল করতে থাকবো। আর এই রসটা দেখছেন, রসটা আস্তে আস্তে আমলকির ভিতরে চলে যাবে। আরেকটা আমি এখানে কাঁটা চামচ নিয়েছি, তাই দিয়ে আমলকির গায়ে একটু ছিদ্র ছিদ্র করে দেব যতটা করা যায়। আগের থেকে আমি ছিদ্র ছিদ্র করিনি। আগের থেকে ছিদ্র ছিদ্র করলে এই আঠির থেকে ছাড়িয়ে একদম হালুয়া হয়ে যায়, সেই জন্য এখন করছি আমি। একটা আমলকিতে মোটামুটি 2-3 বার করে করলেই হয়ে যাবে, রসটা ভালোভাবে চলে যাবে ভেতরে। এমন করে করে টক দিয়ে করে দিতে হবে। এভাবে আমলকির মোরব্বা করলে যারা আমলকি খেতে একদম পছন্দ করে না তারাও খাবে। আমলকির মোরব্বা আমার শেষের পথে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এতে আরেকটা জিনিস দেব, সেটা বাদ রয়েছে। এতে দিচ্ছি আমি বিট নুন। দেখুন কত সামান্য দিচ্ছি। আধা টিস্পুনেরও কম দিয়েছি। এটা দিলে একদম টেস্টটা খুব ভালো হয়। এবারে ঠান্ডা করে মুরব্বাগুলো একটা কাচের জারে ভরে রাখবেন। অবশ্যই কাচের জারে ভরে রাখবেন, তা দীর্ঘদিন ভালো থাকবে। আর নাহলে আচারে যে বয়ামগুলো থাকে তাতেও ভরতে পারবেন, বছর জুড়ে সংরক্ষণ করা যাবে একদম। চোখের পাওয়ারও একদম বেড়ে যাবে এই আমলকির মুরব্বা খেলে প্রতিনিয়ত।